বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি পরিবর্তন চাও তাহলে এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে, জেনে নাও। প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, মানুষের জীবন এক জায়গায় থেমে থাকার জন্য নয়। মানুষ জন্মেছে পরিবর্তনের জন্য, উন্নতির জন্য, নিজেকে নতুনভাবে গড়ে তোলার জন্য। আমরা সবাই চাই জীবনে ভালো কিছু আসুক, ভাগ্যের দরজা খুলুক, সফলতা আমাদের দিকে দৌড়ে আসুক। কিন্তু সত্য হল, কোনো পরিবর্তনই নিজে নিজে আসে না। পরিবর্তনের জন্য প্রয়োজন নিয়ম, শৃঙ্খলা, সিদ্ধান্ত আর ধারাবাহিকতা। জীবন তখনই বদলায় যখন তুমি বদলাতে প্রস্তুত হও। আর বদলানোর জন্য কিছু কঠিন কিন্তু কার্যকর নিয়ম আছে। আজ সেই নিয়মগুলোই জানবে। এই নিয়মগুলো যদি সত্যিকার অর্থে মেনে নিতে পারো, তাহলে পরিবর্তন শুধু আসবে না, তোমার জীবনকেই নতুন করে সাজিয়ে দেবে। নিয়ম ১, যে পরিবর্তন চাই তার জন্য নিজেই প্রথম পদক্ষেপ নাও। অধিকাংশ মানুষ চায় পরিস্থিতি বদলাক, লোকজন বদলাক, সুযোগ এসে হাজির হোক। কিন্তু সত্য হচ্ছে, জীবন পরিবর্তন শুরু হয় একটি ছোট পদক্ষেপ থেকে, যা তোমাকেই নিতে হয়। তুমি যদি ভাবো আগামীকাল থেকে শুরু করব, মন বানিয়ে নিলে শুরু করব, তাহলে কখনোই শুরু হবে না। পরিবর্তন সবসময় এখন, এই মুহূর্ত থেকে শুরু হয়। তুমি যদি পড়াশোনায় পিছিয়ে যাও, আজই ২০ মিনিট পড়ো। ব্যবসা শুরু করতে চাইলে আজই পরিকল্পনা লেখো। শরীর ঠিক করতে চাইলে আজই ১৫ মিনিট হাঁটো। যে কাজ তুমি আজ করবে, সেটাই তোমাকে কাল পরিবর্তন এনে দেবে। নিয়ম ২, আরাম এলাকা ছাড়তে শিখো। পরিবর্তন এবং আরাম একসাথে চলে না। তুমি যদি প্রতিদিন একই রুটিন, একই অভ্যেস, একই চিন্তা নিয়ে বেঁচে থাকো, তোমার জীবনও একই থাকবে। কমফোর্ট জোনের বাইরে বের হওয়া মানে ভয়কে স্বীকার করা, ঝুঁকি নিতে শেখা, ব্যর্থতার সম্ভাবনা মেনে নেওয়া, নতুন কিছু চেষ্টা করা। কিন্তু এখানেই লুকিয়ে আছে তোমার ভবিষ্যতের দরজা। মনে রেখো, যেখানে ভয় আছে তার ঠিক বিপরীত দিকে রয়েছে তোমার সফলতা। নিয়ম ৩, নিজের সাথে নির্মমভাবে সৎ হও। অনেকেই পরিবর্তন চায়, কিন্তু নিজের বাস্তব অবস্থা সম্পর্কে সৎ নয়। তুমি কি সত্যি পরিশ্রম করছো? তুমি কি সত্যি সময় নষ্ট করছো না? তুমি কি সত্যি লক্ষ্য নিয়ে কাজ করছো? নিজেকে সৎভাবে মূল্যায়ন করো। তুমি সত্য কথা জানলে তবেই সত্যিকারের পরিবর্তন শুরু হয়। নিয়ম ৪, লক্ষ্যকে পরিষ্কার করো। অস্পষ্ট লক্ষ্য কখনো পূরণ হয় না। তুমি যদি নিজেকে জিজ্ঞেস করো, আমি কি চাই, আর যদি উত্তর হয় ভালো কিছু, তাহলে মনে রাখো, অস্পষ্টতার ভিতর থেকে কোনো সফলতা জন্ম নেয় না। তোমার লক্ষ্য হতে হবে স্পষ্ট, পরিমাপযোগ্য, বাস্তব এবং সময় সীমাবদ্ধ। যেমন, আমি ৬ মাসে কুরআনের ১০ পারা মুখস্থ করব। আমি আগামী ৩ মাসে ৫ কেজি ওজন কমাবো। আমি ১ বছরে একটি অনলাইন ব্যবসা দাঁড় করাবো। স্পষ্ট লক্ষ্য তোমাকে টেনে নিয়ে যায়, অস্পষ্ট লক্ষ্য তোমাকে সারা জীবন ঘুরিয়ে রাখে। নিয়ম ৫, প্রতিদিন ১% উন্নতির নিয়ম। পরিবর্তন রাতারাতি হয় না। সত্যিকারের পরিবর্তন হয় ছোট ছোট উন্নতির মধ্য দিয়ে। প্রতিদিন যদি তুমি ১% ভালো হও, ১ বছরে তুমি পুরো ৩৭ গুণ উন্নতি করবে। এই ক্ষুদ্র উন্নতির নিয়মই সফল মানুষদের বিশেষ করে তোলে। প্রতিদিন ৫ পৃষ্ঠা বই, প্রতিদিন ২০ মিনিট শেখা, প্রতিদিন ১৫ মিনিট ব্যায়াম, প্রতিদিন ৩০ মিনিট কাজের দক্ষতা বাড়ানো। এই ছোট উন্নতিগুলোই একসময় হয়ে যায় বিশাল পরিবর্তন। নিয়ম ৬, নিজের সময়কে গুরুত্ব না দিলে তুমি কিছুই বদলাতে পারবে না। সময়ই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সময় কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মানুষ সময়কে সবচেয়ে বেশি নষ্ট করে। যদি পরিবর্তন চাও, সোশ্যাল মিডিয়া কমাও, অকারণে স্ক্রোল বন্ধ করো, অপ্রয়োজনীয় মানুষের সাথে সময় কম দাও, কাজের সময়, ঘুমের সময়, শেখার সময় আলাদা করো। তোমার প্রতিটি মিনিট তোমার ভবিষ্যতের দিকে একটি বিনিয়োগ। নিয়ম ৭, পরিবেশ বদলাও। ভুল পরিবেশে পরিবর্তন অসম্ভব। মানুষ পরিবেশের প্রভাবেই বদলায়।
যদি তোমার আশেপাশের মানুষরা অলস, নেগেটিভ, উদাসীন হয়, তাহলে তুমি যতই চেষ্টা করো না কেন নিজেকে বদলানো কঠিন। তাই নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো, ইতিবাচক, পরিশ্রমী, স্বপ্নবান মানুষদের কাছে থাকো। এমন পরিবেশ তৈরি করো যেখানে কাজ না করলে অস্বস্তি লাগে। সঠিক পরিবেশই তোমাকে সঠিক পথে রাখে। নিয়ম ৮। ব্যর্থতাকে ভয় নয়, শিক্ষা হিসাবে নাও। ব্যর্থতা হল সফলতার প্রথম ধাপ। যারা ব্যর্থতাকে ভয় পায় তারা শুরুই করতে পারে না। আগামীতে তুমি যত বড় কাজ করবে, ব্যর্থতাও ততই বড় হবে। কিন্তু ব্যর্থতা তোমাকে পরিপক্ক করে, চিন্তায় গভীরতা দেয়, দক্ষ করে তোলে। মনে রেখো, কেউ সফল হয় না, সফল হতে হতে হয়। নিয়ম ৯। নিজের ওপর বিনিয়োগ করো। সফল মানুষরা এটাই করে। সবচেয়ে বড় বিনিয়োগ হল নিজের ওপর করা বিনিয়োগ। এটি হতে পারে শেখার ওপর, দক্ষতার ওপর, মানসিকতার ওপর, স্বাস্থ্য ও শক্তির ওপর, শৃঙ্খলার ওপর। তুমি যত বেশি নিজের ওপর বিনিয়োগ করবে, তোমার মূল্য তত বাড়বে। নিয়ম ১০। শৃঙ্খলা ছাড়া কোনো পরিবর্তন স্থায়ী হয় না। উৎসাহে কাজ একদিন হয়, অনুপ্রেরণায় কাজ কয়েকদিন হয়, কিন্তু শৃঙ্খলায় কাজ প্রতিদিন হয়। যারা প্রতিদিন একই ধারাবাহিকতায় নিজের লক্ষ্য অর্জনে কাজ করে, তারাই পৃথিবীতে পরিবর্তন আনতে পারে। শৃঙ্খলা মানে প্রতিদিন একই সময় ঘুম, একই সময় জাগা, লক্ষ্য অনুযায়ী কাজ করা, সময়মতো কাজ শেষ করা, নিজেকে প্রতিদিন দায়িত্বশীল রাখা। এই শৃঙ্খলাই তোমার ভেতর থেকে তোমাকে বদলে দেবে। নিয়ম ১১। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখো। পরিবর্তন চাইলে আবেগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। সব কাজ মুড দেখে করলে কোনো কাজই হবে না। তোমার মুডের ওপর জীবন চললে পরিবর্তন অসম্ভব। সফলতা হল মুড না থাকলেও কাজ করে যাওয়া। যদি মুড ভালো হয় তবে কাজ করবে, আর যদি না হয় তবে বিরতি। এভাবে জীবন চলে না। বড় পরিবর্তনের জন্য মুড নয়, সিদ্ধান্ত জরুরি। নিয়ম ১২। অভিযোগ করা বন্ধ করো। অভিযোগ মানুষকে দুর্বল করে। অভিযোগ মানুষকে অন্যের ওপর দায় চাপাতে শেখায়। অভিযোগ মানুষকে নিজের ভেতর পরিবর্তন আনতে দেয় না। তুমি যদি বলো, সময় নেই, সুযোগ নেই, কেউ সাহায্য করে না, পরিবেশ খারাপ, ভাগ্য খারাপ, তবে সফলতা সম্ভব নয়। অভিযোগ বন্ধ করো, দায়িত্ব গ্রহণ করো। নিয়ম ১৩। আল্লাহর ওপর ভরসা রাখো। এটাই পরিবর্তনের বড় শক্তি। মানুষ চেষ্টা করে, আল্লাহ পথ খুলে দেন। মানুষ পরিকল্পনা করেন, আল্লাহ বাস্তবায়ন করেন। তুমি পরিবর্তনের জন্য চেষ্টা করো, আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেবেন। সত্য হোক বা কঠিন, পরিবর্তন শুধু সেই মানুষের জীবনে আসে যে কাজ করে এবং আল্লাহর ওপর ভরসা করে। প্রিয় বন্ধু, পরিবর্তন একদিনের কাজ নয়, এটি ধীরে ধীরে ঘটে। কিন্তু সবচেয়ে শক্তিশালী ব্যাপার হল, একবার পরিবর্তন শুরু হলে আর থামানো যায় না। যদি তুমি সত্যিই চাও জীবনে উন্নতি, মানসিক শক্তি, সফলতা, শান্তি, নতুন ভবিষ্যৎ, তাহলে আজ থেকেই এই নিয়মগুলো মানো। দেখবে একদিন না একদিন তোমার জীবন বদলে যাবে এমনভাবে, যেভাবে তুমি কল্পনাও করনি। পরিবর্তন একটি ধারাবাহিক পথ। প্রথম পর্বে তুমি জানলে জীবনে পরিবর্তন আনতে হলে কী ধরনের মূল ভিত্তিক নিয়মগুলো অনুসরণ করতে হয়। কিন্তু পরিবর্তন শুধু শুরু করাই যথেষ্ট নয়, তাকে ধরে রাখা, তাকে বড় করা, তাকে সফলতায় রূপান্তর করা, এটাই হলো প্রকৃত দক্ষতা। আজকের দ্বিতীয় পর্বে তুমি জানবে সেই উন্নত স্তরের নিয়মগুলো, যেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করলে তুমি শুধু বদলাবে না, বরং বদলে যাবে এমনভাবে যা তোমার জীবনকে নতুন পরিচয় দেবে। নিয়ম ১৪। নিজের শক্তি ও দুর্বলতা দুইটাই জানো। অনেকেই শুধু নিজের দুর্বলতা নিয়ে ভাবতে থাকে, কেউ আবার শুধু শক্তি নিয়ে আত্মতুষ্ট থাকে। কিন্তু প্রকৃত পরিবর্তন তখনই আসে যখন তুমি জানবে তুমি কিতে পারদর্শী, তুমি কিতে দুর্বল, কোথায় উন্নতির সুযোগ আছে, কোন দক্ষতা তোমাকে এগিয়ে নেবে। নিজের দুর্বলতা স্বীকার করা লজ্জার নয়, বরং প্রজ্ঞার চিহ্ন। কারণ তুমি যখন জানবে কোথায় তোমার ঘাটতি, তখনই তুমি তা ঠিক করতে পারবে। সফলরা শক্তিতে এগিয়ে যায় আর দুর্বলতাকে ধীরে ধীরে শক্তিতে রূপান্তর করে। নিয়ম ১৫। প্রতিদিন ৩০ মিনিট নিজেকে নিয়ে কাজ করো। মানুষ প্রতিদিন অন্যদের নিয়ে
দায়িত্ব নিয়ে, কাজ নিয়ে, সমস্যা নিয়ে সময় ব্যয় করে। কিন্তু খুব কম মানুষ আছে যারা প্রতিদিন নিজেকে উন্নত করতে সময় বরাদ্দ করে। একটি নিয়ম মনে রাখো, নিজের জন্য যে সময় দেবে সেটাই তোমাকে ভবিষ্যতে সবচেয়ে বড় ফল দেবে। এই 30 মিনিটে তুমি করতে পারো পড়াশোনা, স্কিল শেখা, কোরআন বা ইসলামিক জ্ঞান, ব্যায়াম, মেডিটেশন বা মাইন্ডফুলনেস, চিন্তা ও পরিকল্পনা। তুমি যেদিন থেকে নিজেকে সময় দিতে শুরু করবে সেদিন থেকেই জীবনের গতি পাল্টে যাবে। নিয়ম 16, প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেকে প্রশিক্ষণ দাও। জীবন সবসময় সহজ থাকবে না, সবসময় মন ঠিক থাকবে না, সবসময় পরিস্থিতি সহায়ক হবে না, কিন্তু সফল মানুষরা কাজ করে প্রতিকূলতার মধ্যেই। এটাই তাদের অন্যদের থেকে আলাদা করে। যেমন মন খারাপ থাকলেও পড়া, অসুবিধার মধ্যেও কাজ করা, সমস্যার মধ্যেও লক্ষ্য ধরে রাখা, ভয় থাকলেও সামনে এগোনো। যারা কঠিন সময় নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে তারাই বড় কিছু করতে পারে। নিয়ম 17, নিয়মিত নিজের অগ্রগতি মূল্যায়ন করো। পরিবর্তন তখনই দৃশ্যমান হয় যখন তুমি জানো তুমি কোথায় ছিলে এবং কোথায় যাচ্ছ। প্রতিদিন, প্রতি সপ্তাহ বা প্রতি মাসে নিজের অগ্রগতি যাচাই করো। এই মাসে কি শিখলে? কোন দক্ষতা বাড়লে? কোন অভ্যাস তৈরি হলো? কোন লক্ষ্য পূরণ হলো? কোথায় ভুল হলো? যদি মূল্যায়ন না করো, জীবন একই রকম থাকতে বাধ্য। নিয়ম 18, অপ্রয়োজনীয় জিনিস বাদ দাও যদি সত্যিকারের পরিবর্তন চাও। অনেক সময় পরিবর্তন বাধাগ্রস্ত হয় প্রয়োজনীয় অভ্যাসের কারণে নয়, বরং অপ্রয়োজনীয় অভ্যাসের কারণে। যে জিনিসগুলো তোমার শক্তি, সময়, মনোযোগ নষ্ট করে সেগুলো বাদ দাও। অতিরিক্ত নেটফ্লিক্স বা রিলস বা স্ক্রোল, দেরিতে ঘুমানো, অযথা বিতর্ক, নেগেটিভ মানুষের সাথে সময় কাটানো, প্রতিটি বিষয়ে অতিরিক্ত ভাবা। তোমাকে বড় করতে না পারলে সেই জিনিসের কোনো মূল্য নেই। জীবনে যতই অপ্রয়োজনীয় কমবে, পরিবর্তন তত দ্রুত আসবে। নিয়ম 19, নিজেকে ছোট লক্ষ্য দাও, তারপর বড় লক্ষ্য হাতে নাও। অনেকে বড় স্বপ্ন দেখে কিন্তু শুরুটা ভুল জায়গা থেকে করে, ফলাফল মাঝপথে ছেড়ে দেয়। সঠিক পথ হল ছোট লক্ষ্য, সহজ কাজ, প্রতিদিনের ধারাবাহিকতা, ছোট সফলতা। এই ছোট সফলতাগুলো তোমার ভেতরে বিশাল মোমেন্টাম তৈরি করে, যা তোমাকে বড় স্বপ্নের দিকে ঠেলে দেয়। নিয়ম 20, নিজের ভাবনা বদলাও, চিন্তাই পরিবর্তনের প্রথম কাঁচামাল। যদি চিন্তা বদলায় না, তাহলে জীবনও বদলায় না। তোমার মস্তিষ্ক যেভাবে ভাববে সেভাবেই কাজ করবে, আর কাজ যেভাবে করবে সেভাবেই জীবন বদলাবে। চিন্তায় পরিবর্তন আনার কিছু উপায়: ইতিবাচক বই পড়ো, সফল মানুষের গল্প জানো, আত্ম-উন্নয়ন ভিডিও দেখো, নেগেটিভ চিন্তা আসলে সঙ্গে সঙ্গে থামাও, নিজের সাথে ইতিবাচক কথা বলো। যে চিন্তা তোমাকে পিছিয়ে দেয় সেটা তোমার শত্রু, যে চিন্তা তোমাকে সামনে ঠেলে দেয় সেটাই তোমার বন্ধু। নিয়ম 21, নিজেকে প্রতিদিন দায়বদ্ধ রাখো। যদি তুমি নিজেকে অ্যাকাউন্টেবল না করো, তাহলে তোমার জীবন অন্যরা পরিচালিত করবে। দায়বদ্ধতার উপায়: টু ডু লিস্ট, লক্ষ্য ডায়েরি, প্রতিদিনের রিপোর্ট, নিজের ভুল লিখে রাখা, নিজের সাথে চেক ইন। তুমি যদি নিজেকে দায়িত্ববান করতে পারো তাহলে পরিবর্তন অবশ্যম্ভাবী। নিয়ম 22, অলসতার সাথে যুদ্ধ করো, এটাই জীবনের সবচেয়ে বড় শত্রু। তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন, অলসতা তোমার সব কিছু নষ্ট করে দিতে পারে। অলসতা আসে বিলম্বে, ভয় থেকে, আত্মবিশ্বাসের ঘাটতি থেকে, মানসিক অস্থিরতা থেকে, পরিকল্পনার অভাব থেকে। অলসতার বিপরীতে করণীয়: ছোট কাজ দিয়ে শুরু, 5 মিনিট রুল, কাজ ভেঙে নেওয়া, প্রলোভন দূরে রাখা, কাজ শেষ হলে ছোট পুরস্কার দেওয়া। অলসতা কাটাতে পারলে তুমি যে কোনো লক্ষ্য অর্জন করতে পারবে। নিয়ম 23, সঠিক তথ্য শেখো, তথ্যই নতুন যুগের শক্তি। এই পৃথিবী এখন তথ্যের যুগ। যে জানে সে এগিয়ে থাকে, যে জানে না সে পড়ে থাকে। তুমি যত বেশি তথ্য ও জ্ঞান অর্জন করবে তত বেশি সুযোগ পাবে। প্রযুক্তি, জীবন দক্ষতা, ব্যবসা, ক্যারিয়ার, ইসলামিক জ্ঞান, মনোবিজ্ঞান, মানব আচরণ। জ্ঞান ছাড়া পরিবর্তন অসম্ভব। নিয়ম 24, নিজের মানসিক স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও।
পরিবর্তনের 50% আসে মানসিক শক্তি থেকে। তুমি মানসিক দুর্বল হলে সিদ্ধান্ত নিতে পারবে না, কাজে মন বসবে না, আত্মবিশ্বাস কমে যাবে, ভয় ও দুশ্চিন্তা বাড়বে, লক্ষ্য দূরের স্বপ্ন মনে হবে। মানসিকভাবে শক্তিশালী হতে আল্লাহর উপর ভরসা রাখো, নিয়মিত নামাজ ও দুয়া, মানসিক চাপ কমানোর পদ্ধতি শিখো, ঘুম ঠিক রাখো, নিজের সমস্যাগুলো নিয়ে খোলামেলা লিখো, নিজেকে ছোট ছোট আনন্দ দাও। পরিবর্তন চাও, মানসিক শক্তি আগে বাড়াও। নিয়ম 25, যে কাজ শুরু করো যেভাবেই হোক শেষ করো। অনেকে কাজ শুরু করে কিন্তু শেষ করতে পারে না, এই অভ্যাস সবচেয়ে বেশি ক্ষতি করে। কাজ শেষ করার অভ্যাস তৈরি করলে তোমার ভেতরে জন্ম নেয় শক্তি, আত্মবিশ্বাস, স্থিরতা, উন্নতির গতি। ছোট কাজই হোক শেষ করো, এটি মস্তিষ্ককে জানায় আমি শেষ করতে পারি। এই বিশ্বাসই তোমাকে বড় কাজে এগিয়ে দেবে। নিয়ম 26, ধৈর্য ধরো, পরিবর্তন সময় নেয়। একদিনে অভ্যাস বদলায় না, দুদিনে ফল আসে না, এক সপ্তাহে জীবন বদলানো যায় না, কিন্তু প্রতিদিন কাজ করলে 1 বছরের শেষে তুমি নিজেকে আর চিনতেই পারবে না। পরিবর্তন ধীর কিন্তু স্থায়ী। ধৈর্য না থাকলে পরিবর্তন অসম্ভব। নিয়ম 27, তোমার সঙ্গীরাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। একটি বিখ্যাত কথা আছে, ইউ বিকাম দ্য অ্যাভারেজ অব দ্য 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। যদি তোমার বন্ধুরা ভবিষ্যৎহীন, অলস, নেগেটিভ, লক্ষ্যহীন, সময় নষ্টকারী, তবে তোমাকে বদলাতে দেবে না। সঙ্গ বদলাতে পারলে জীবনও বদলে যাবে। নিয়ম 28, নিজের অভ্যাসগুলোকেই নতুন জীবন তৈরি করতে দাও। তোমার জীবনের দিক নির্ধারণ করে অভ্যাস। অভ্যাসে তোমাকে বারবার একই কাজ করতে বাধ্য করে। যদি তুমি উন্নত হতে চাও, ভালো অভ্যাস তৈরি করো, খারাপ অভ্যাস বাদ দাও। প্রতিদিন একই ভালো কাজ পুনরাবৃত্তি করো। অভ্যাস তৈরি করে ভবিষ্যৎ। অভ্যাসে তোমার জীবনকে সাজিয়ে দেয়। নিয়ম 29, নিজের কাজ ও ফলাফলের জন্য নিজেকেই দায়িত্ব নিতে হবে। এই পৃথিবীতে এমন কেউ নেই যে এসে তোমাকে বদলে দেবে। প্রত্যেককেই নিজের জন্য নিজেকেই লড়াই করতে হয়। পরিবর্তনের জন্য দায়িত্ব নিতে হবে, নিজের ভুলের জন্য, নিজের সিদ্ধান্তের জন্য, নিজের লক্ষ্যের জন্য, নিজের ব্যর্থতার জন্য, নিজের সময়ের জন্য। যে নিজের দায়িত্ব নেয় সে নিজের জীবন পুরোপুরি বদলে দিতে পারে। নিয়ম 30, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে যাও। এই পৃথিবীতে পরিবর্তনের সবচেয়ে বড় রহস্য হল তাওয়াক্কুল। তুমি চেষ্টা করবে, আল্লাহ ফল দেবেন। তুমি পরিশ্রম করবে, আল্লাহ পথ খুলে দেবেন। তুমি পরিকল্পনা করবে, আল্লাহ সঠিক দিক দেখাবেন। আজ যদি ফল না পাও, হতাশ হয়েও না। তোমার চেষ্টা কখনোই বৃথা যায় না। পরিবর্তন সেই মানুষের জীবনে আসে যে চেষ্টা করে, যে ধৈর্য ধরে, যে বিশ্বাস রাখে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে। অতএব প্রিয় বন্ধু, পরিবর্তন কঠিন কিন্তু অসম্ভব নয়। এই নিয়মগুলো তোমার জীবনে প্রয়োগ করতে পারলে তুমি শুধু উন্নতই হবে না, নিজের ভেতরে এমন এক শক্তি জন্ম নেবে যা তোমাকে ধারাবাহিকভাবে বড় হতে সাহায্য করবে। আজ থেকেই শুরু করো, একটি নিয়ম হলেও। ধীরে ধীরে তুমি দেখবে তোমার জীবন বদলাচ্ছে, তোমার মানসিকতা বাড়ছে, তোমার লক্ষ্যগুলো কাছে চলে আসছে, আর তুমি হয়ে উঠছ আগের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী। হে আল্লাহ, আমাদেরকে তোমার দয়া, করুণা, রহমত দ্বারা পূর্ণতা ও সফলতা দান করো। আমরা যেন তোমার দয়ায় নিজেদেরকে পরিবর্তন করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।